মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক গ্রেট আমেরিকা এগেইন এই স্লোগান নিয়ে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন তারপর থেকেই একের পর এক বিস্ফোরক কথা তিনি আবিষ্কার করছেন, বলছেন। সেই কথাগুলোর মধ্য দিয়ে পুরো পৃথিবী কাঁপন সৃষ্টি হয়। সদ্য বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট উন্নয়নের জন্য $29 মিলিয়ন দিয়েছেন জো বাইডেন প্রশাসন। $29 million to strengthen the political landscape in Bangladesh went to a firm that nobody ever heard of. Got $29 million. They got a check. Can you imagine? You have a little firm, you get 10,000 here, 10,000 there. And then we get $29 million from the United States government. There are two people working in that firm. Two people. I think they're very happy. They're very rich. They'll be on the cover of a very good business magazine. এই $29 মিলিয়ন এমন একটি এনজিওর হাতে গিয়েছে বা এমন একটি কর্পোরেশনের কাছে গিয়েছে যেখানে মাত্র দুজন ব্যক্তি কাজ করেন। এই বিষয়টি নিয়ে বর্তমান সময়ে বাংলাদেশে একটি তোলপাড় সৃষ্টি হয়েছে। যদিও বেশ কয়েকজনের নাম আসছে, তবে প্রধানত যার নামটি সবচেয়ে বেশি আসছে যে তিনি এই ইউএসএআইডির সাথে কাজ করেন এবং তার সংস্থাটি আছে, সেই সংস্থাটির কাছেই এই $29 মিলিয়ন গিয়েছে। যদিও তিনি এই বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। তার নাম হচ্ছেন আইনুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন তিনি এআইডির এই জায়গায় তিনি কাজ করেন, কিন্তু এই যে রাজনৈতিক বা পলিটিক্যাল যে বিষয় সেই জায়গায় তিনি কাজ করেন না। তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের কথা বলেছেন এই যে টাকাগুলো তিনি নিয়েছেন কিনা বা তার কাছে গিয়েছে কিনা তিনি সেটার সত্যতা বা সেটার বিপক্ষ কোনো কথা বলেনি। তবে এই জায়গায় আরেকটি বিষয় আছে যে ডেমোক্রেটিক ইন্টারন্যাশনালের যে ডিরেক্টর আছেন লিপিকা বিশ্বাস, তিনিও কিন্তু এই যে রাজনৈতিক বিভিন্ন নেতাদেরকে নিয়ে যেই বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা তিনি পরিচালনা করতেন, তো তাকেও আমরা এই সন্দেহের আওতায় রাখছি। আরেকটি নাম সবচেয়ে বেশি আসছে, তিনি হচ্ছে লুবিব মাসুদ। তিনি ইউএসএআইডিতে কাজ করেন। তিনি অবশ্য একটি সময় তার লিঙ্কডইনের আইডিতে বলেছেন যে বাংলাদেশে প্রায় $21 মিলিয়ন এরকম আসছে, বিভিন্ন সংস্থার মধ্য দিয়ে সেই কাজগুলো করা হচ্ছে। তো এই যে এই সমস্ত বিষয়গুলোর প্রেক্ষাপটে আরও বেশ দুজনের নাম আসছে। এই দুজন বর্তমান সময়ে বাংলাদেশের যে রাষ্ট্র ক্ষমতা যারা আছেন, যে উপদেষ্টা, এই উপদেষ্টা পরিষদে আছেন, একজন হচ্ছেন রেজওয়ানা চৌধুরী, আরেকজন আছেন আদিলুর রহমান। এই দুজনেরই কিন্তু দুটি এনজিও আছে। যদিও আদিলুর রহমানের যে এনজিওটি সেটি নাকি অনেকটা বড়, 50-60 জনের মতো কাজ করেন, কিন্তু অন্যদিকে রেজওয়ানা চৌধুরী সেই জায়গায় মাত্র তারা দুজনেই কাজ করেন। এই জন্য তাদের দিকেও কিন্তু আঙ্গুল উঠছে। তবে আমরা এখনো ক্লিয়ার না সত্যিকার অর্থে আসলে কার মাধ্যমে এই $29 মিলিয়ন জো বাইডেন প্রশাসন যাদেরকে টাকা দিয়েছেন, যারা বিভিন্ন কর্মশালা করেছেন, করে যে রাজনৈতিক যেই শিক্ষা দীক্ষায় গুণমানে উন্নত করার চেষ্টা করেছেন। তবে আমরা বাংলাদেশের কিন্তু রাজনীতিবিদদের এই শিক্ষা দীক্ষার জন্য এত টাকা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দিলেন, আমরা সেই রকম কোনো উন্নতি আবাস কিন্তু আমরা দেখি না বাংলাদেশে। তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্র সেই টাকাটি দিয়েছে, হয়তো বা আরও ব্যাপকভাবে ক্লিয়ার হবে আসলে প্রকৃতপক্ষে কে এই টাকাগুলো নিয়েছেন এবং কার মাধ্যমে এই টাকাগুলো গিয়েছে। তো একটি কথা আপনাদের কাছে বলতে চাই যে ডোনাল্ড ট্রাম্প এখন হঠাৎ করে এই কথাগুলো কেন প্রকাশ করেছেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বা ইলন মাস্কের যেই একটি অর্গানাইজেশনের দায়িত্ব পালন করছেন ডজ, তার মাধ্যমে কিন্তু হোমল্যান্ড সিকিউরিটি, পেন্টাগন, আরো অনেকগুলো সংস্থা আছে যেই সংস্থাগুলোর কর্মী ছাঁটাই করা হচ্ছে। ওই যে মেক আমেরিকা গ্রেট এগেইন অথবা আমেরিকা ফার্স্ট যে নীতি ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন, তার জন্যই কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে লোকজন কমাচ্ছেন। ইউএসএআইডি বন্ধ করে দিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তারা সরে এসেছেন, সেই জায়গায় তারা ফান্ডিং করবেন না। এই কারণেই কিন্তু তিনি এই কথাটি বলেছেন যে আমরা এই বিভিন্ন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বা রাজনীতি উন্নয়নের জন্য আমরা এত টাকা কেন দিব। ভারতে দিয়ে
দিয়েছে, এশিয়ার আরও প্রায় 11-12টি দেশে দিয়েছে, শ্রীলঙ্কাতে দিয়েছে। এটা আসলে খুব সেরকম গুরুত্ব এখন আমাদের জন্য বা ডোনাল্ড ট্রাম্পের জন্য গ্রহণ করে না। তিনি বলছেন যে বাংলাদেশে আমি কেন দেব বা বাংলাদেশের রাজনীতি নিয়ে আমি কেন চিন্তা করব। এটা হচ্ছে মূল কথা। ডোনাল্ড ট্রাম্প চান যে তিনি তার রাষ্ট্র মানে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে চিন্তা করবেন, বাংলাদেশ নিয়ে তিনি কোনো চিন্তা করবেন না। বাংলাদেশের রাজনীতি ভালো হোক খারাপ হোক সেই জায়গায় তিনি কোনো টাকা পয়সা কিচ্ছু দিবেন না, যা খুশি তা হোক। অনেকে হয়তো বলার চেষ্টা করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই যে কথাবার্তা এটা নিয়ে হয়তো বাংলাদেশে অনেক কিছু হয়ে যেতে পারে, বাংলাদেশ নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চিন্তা ভাবনায় কি বাংলাদেশে আগামী দিনে কোনো বিপদে পড়তে যাচ্ছে কিনা। আসলে এরকম কোনো বিষয় না। ডোনাল্ড ট্রাম্পের যে নীতি যে আমেরিকা ফার্স্ট, আমেরিকা গ্রেট এগিন হবে বা এই যে তার নীতি, আমেরিকা নিয়ে তার চিন্তা ভাবনা, নিজের দেশ নিয়ে চিন্তা ভাবনা, সেটা করার জন্য তারা চাচ্ছেন যে বিভিন্ন দেশে যেই ভাবে আগে টাকা পয়সা দেওয়া হতো রাজনৈতিক ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, স্বাস্থ্যর ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সেই জায়গায় আর তিনি টাকা দিবেন না। এটাই হচ্ছে মূল বিষয়। তবে বাংলাদেশের যে রাজনৈতিক উন্নয়নে এতগুলো টাকা দিয়েছে, এই টাকাগুলো আসলে প্রকৃতপক্ষে কারা নিয়েছে এগুলো নিয়ে তদন্ত করে বের করা দরকার, এবং কিভাবে তারা খরচ করলেন এই টাকাগুলো। আসলে কি শেখ হাসিনার পট পরিবর্তনে কোনো কাজ করেছেন বা রাজনীতির যেই নেতাকর্মীরা আছেন তাদের কি শিক্ষা তারা দিলেন, কিভাবে কি হলো, সেটা আসলে বিবেচনা করে চিন্তা ভাবনা করে রিসার্চ করে বের করা দরকার। আসলে কেন এতগুলো টাকা তারা খেয়ে ফেললেন কোনো কাজ না করে, বা কি কাজ তারা করেছেন এটাও জানার দরকার আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।